25 সালে 11 ডিসেম্বর জাস্টিস সিজাসি রেফার এটাকে ইন্টারি গভর্নমেন্টের আবার জুলাই সনদেও সেটা আমরা ঐক্যমতের ভিত্তিতে করেছি। বিএনপির নোট অফ ডিসেম্বর আছে জুলাই সনদ 36 নম্বর যেটা বলা হয়েছে বলে দিলাম। শুধু কি এই জায়গায় প্রতিটি ক্ষেত্রে জুলাই সনদের উপর ওনারা সেখানে অংশগ্রহণ করেছেন, পুরো জাতি সাক্ষী, ইন্টারন্যাশনাল কমিউনিটি সাক্ষী, জনগণ গণভোট দিয়ে এটা পাশও করে দিয়েছে। ফার্স্ট টাইম তো শুরু করেছে এই শপথ অনুষ্ঠানের যাত্রায় সাংবিধানিক সংস্কার কমিটি গঠনের শপথ, এবং ধারাবাহিকভাবে পার্লামেন্টে যেটা করেছে এই একটাকে তারা অনুমোদন না দিয়ে রহিত করেছে, সর্বশ্রেষ্ঠ বাতিল করে যে প্রক্রিয়ায় অধ্যাদেশ জারি করে আইন মন্ত্রণ দিলে আবার কর্তৃত্ববাদী শাসন। সবকিছুর মূল উদ্দেশ্য হচ্ছে রাষ্ট্রের মধ্যে একটা কর্তৃত্ববাদ পুনরায় প্রতিষ্ঠা করা, এবং বিগত ফ্যাসিস্ট আমলে যে পদ্ধতিতে সরকার ও রাষ্ট্র পরিচালনা করা হয়েছে বর্তমান সরকারও প্রতিটি ধাপ এবং পদক্ষেপে সেদিকে ফিরে যাচ্ছে। বিচার বিভাগের এই সচিবালয়ের স্বাতন্ত্র্য কেন দরকার? কিছু কথা শিশু মনিরের কথা, এটা মূল লক্ষ্য কি? অবজেক্টিভটা তো মেইন। মূল লক্ষ্য হচ্ছে নিম্ন আদালতের তত্ত্বাবধানকে সাংবিধানিকভাবে শক্তিশালী করা। কনস্টিটিউশনাল প্রসেসে যদি এটা নিয়ে এসে নিম্ন আদালতটাকে শক্তিশালী করা হয় এবং ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি যদি কার্যকর হয়, তার জন্য অবশ্যই পৃথক সচিবালয় অনিবার্য ছিল। তাহলে জনগণ ন্যায় বিচার পাবে। আর বিচারক যদি এজলাসে উঠেই অ্যাটর্নি জেনারেলের চেহারা তাকিয়ে স্পিচ গ্রহণ করেন, বিতর্ক গ্রহণ করেন, আর্গুমেন্ট গ্রহণ করেন, আবার আদালতের রায় রচনার ক্ষেত্রে যদি ডিকটেশন ফলো করে, আমাদের মনে আছে তো সাইদি সাহেবের রায়ের সময় স্কাইবি কেলেঙ্কারি হয়েছে, তো জনগণ একইভাবে বিগত সরকারের যে পথ দেখিয়েছে ওনাদেরকেও সেই পথে যেতে হবে ইনশাআল্লাহ। রাজনৈতিকভাবে আমরা সেটাই দেখি, সেইভাবেই আমরা এই অবিচার, অন্যায়, সংবিধানের উপর আঘাত, জনাকাঙ্ক্ষার উপর আঘাত, রাষ্ট্রযন্ত্রকে দুর্বলতা করার জন্য যত ধরনের ষড়যন্ত্র নানাভাবে হচ্ছে, এই জায়গা অবশ্যই দেশ জনগণের স্বার্থে আমরা আপোষহীন থাকবো। সংসদে তো অবশ্যই আমাদের রোল আছে, বিরোধী দল হিসাবে জনগণের প্রতি দায়িত্ব আমাদের আছে, কমিটমেন্ট আছে, প্রতিশ্রুতি আছে। সেই জায়গা থেকে আমরা অবশ্যই রাজপথে অন্যান্য দাবি আদায়ের আন্দোলনের সাথে এটা নবযুক্ত হবে ইনশাআল্লাহ। সেভাবে আমরা লড় করবো, কারণ হচ্ছে আমরা দেশ গড়তে চাই, দেশ বাঁচাতে চাই, জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে চাই, জনগণের জাস্টিস এবং ন্যায় বিচার আমি এনশিওর করতে চাই। এটাই ছিল জুলাই সনদের মূল স্পিরিট। ইউ ওয়ান্ট জাস্টিস। এখানে জাস্টিস ব্যাহত হচ্ছে, জাস্টিস এনশিওর করার জন্য যেখানে যা করা দরকার সময়ে সময়ে সিদ্ধান্ত নিয়ে আমরা সেটা এনশিওর করব ইনশাআল্লাহ। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে, ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে। ট্রেডিং এখন হাতের মুঠোয়, তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।